হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য আমাদের যে জিকের মক টেস্টগুলো করানো হচ্ছিল তোমাদের এক্সামকে মাথায় রেখে, যেহেতু বলা হচ্ছে যে 4th অক্টোবর 2026 কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে, একদম 99% কিন্তু শিওর। আর এছাড়াও কিন্তু সেপ্টেম্বর মাস থেকে প্রচুর চাকরি নোটিফিকেশান আসবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। আজকের কোশ্চেনগুলো একটু হাই লেভেলের কোশ্চেন রেখেছি, তোমরা প্রত্যেকদিন হাই লেভেল কোশ্চেনের ডিমান্ড করো, তো সেক্ষেত্রে কিন্তু আজকের কোশ্চেনগুলো একটু হাই লেভেলের হতে চলেছে। প্রথম প্রশ্ন, 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, তাজ উদ্দিন আহমদ। ঠিক আছে, মিসলেনিয়াসের পরীক্ষায় কিন্তু এরকম ইন্টারন্যাশনাল রিলেশন থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি তিস্তা সিকারেন্স ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? বক্সা জয়ন্তী, রাজা ভাত খাওয়া, ঝালং নাকি মংপু? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বক্সা জয়ন্তী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, 1861 সালে নীলদর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করার অপরাধে মাইকেল মধুসূদন দত্তকে নয় বরং কার নামে মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল? জেমস লংকে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে, দীনবন্ধু মিত্রকে নাকি দেবেন্দ্রনাথ ঠাকুরকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেমস লংকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নাম্বার প্রশ্ন। দেখো আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা তোমরা একটুখানি হোল্ডে রাখো, এটা যেহেতু তোমার হচ্ছে টাইপিং মিস্টেক আছে, এটাকে আমি তোমার পরের দিনকে আবার নতুন করে, এখানে যে টাইপিংগুলো ঠিকঠাক মতো এখানে টাইপিংটা হয়নি, এখানে চিহ্নগুলো ঠিক মতো পড়েনি, তো এটাকে তোমরা বাদ দাও, আমরা পরের প্রশ্নে যাই। 5 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 312-তে সংশোধন করে সর্বভারতীয় বিচার বিভাগীয় সেবা বা অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনী নাকি 91তম সংবিধান সংশোধনী? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, 42তম সংবিধান সংশোধনী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত ক্লাসিক্যাল নৃত্য শাস্ত্রীয়া এর বিকাশ 15 শতকে আসামের কোন বৈষ্ণবের সন্তের দ্বারা হয়েছিল? মানে এই যে শাস্ত্রীয় নৃত্যের যে বিকাশ, সেটা কোন বৈষ্ণব সন্তের দ্বারা হয়েছিল? মাধবদেব, শ্রীমৎ শঙ্করদেব, চৈতন্য মহাপ্রভু নাকি বল্লভাচার্য? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে শ্রীমন্ত শঙ্কর দেব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি একটি অতি শীতলীকৃত তরল বা যেটাকে আমরা বলে থাকি সুপার কুল লিকুইডের উদাহরণ? কোয়ার্টজ, কাচ, হিরে নাকি গ্রাফাইট? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাচ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সাইবেরিয়ান ক্রেন শীতকালে ভারতের কোন জাতীয় উদ্যানে পরিযায়ী পাখি হিসেবে সর্বাধিক দেখতে পাওয়া যায়? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান নাকি মানস জাতীয় উদ্যান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে সাইবেরিয়ান ক্রেন কিন্তু কেওলাদেও যে ঘানা জাতীয় উদ্যান, এখানেই কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, ভারতের রিপারচেজ অপশন, যেটাকে রেপো রেট বলা হয়, নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোন কমিটি ভূমিকা পালন করে? ওয়াই.ভি. রেড্ডি কমিটি, উর্জিত প্যাটেল কমিটি, নটরাজন সুন্দরী কমিটি নাকি বিমল জালান কমিটি? তো দেখো এটাকেই কিন্তু উর্জিত প্যাটেল কমিটি আর এটাকেই কিন্তু মনিটারি পলিসি কমিটিও বলে থাকে। তো এই মনিটারি পলিসি কমিটি বা উর্জিত প্যাটেল কমিটি এটাই কিন্তু যে রেপো রেট থাকে সেই রেপো রেটকে নির্ধারণ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আচ্ছা 10 নম্বর প্রশ্ন, মানবদেহে প্রোটিন পরিপাকের জন্য দায়ী ট্রিপসিন উৎসেচকটি অগ্নাশয় থেকে প্রারম্ভিক কোন নিষ্ক্রিয় রূপে নিশ্চিত হয়? পেপসিনোজেন, ট্রাইসিনোজেন, প্রোটম্বিন নাকি হচ্ছে কাইমোট্রিপসিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ট্রিপসিনোজিন রূপে এটা কিন্তু বাইরে আসে প্রথম অবস্থায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, গুপ্তযুগের বিখ্যাত পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তার রচিত গ্রন্থে কোন বন্দরটি বিশেষভাবে উল্লেখ পাওয়া যায়? তো দেখো ফা হিয়েন কার সময় এসেছিলেন? ফা হিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন, আর তার সময় কিন্তু যে তাম্রলিপ্ত যে বন্দর ছিল সেই তাম্রলিপ্ত বন্দরের কথা কিন্তু অনেকভাবে উল্লেখ পাওয়া গেছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাংহাই চীন, এখানেই কিন্তু অবস্থিত। আচ্ছা, এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা কিন্তু যে সমস্ত ব্রিক্সের যে কান্ট্রিগুলো আছে সেই ব্রিক্স কান্ট্রিগুলোর কিন্তু ব্যাংক হচ্ছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর কিন্তু সাংহাই চীনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 13তম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ বসু নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এনার উদ্দেশ্যে কিন্তু তাসের দেশ এটা এই নাটকটা সম্পূর্ণ উৎসর্গ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, দিল্লির কোন সুলতান জিজিয়া কর প্রথম ব্রাহ্মণদের ওপর ধার্য করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু ব্রাহ্মণদের ওপরে কোন কর চালু করেন? ব্রাহ্মণদের ওপরে কিন্তু জিজিয়া কর চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে পামির গ্রন্থি থেকে নির্গত কুনলুন এবং কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যবর্তী স্থান কোন মালভূমিটি অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিব্বত মালভূমি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 16তম প্রশ্ন, কোন রাজ্যের বিধানসভার রাজ্যপাল কর্তৃক মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান সদস্য পদটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়? তো প্রথমেই বলে দিয়েছিলাম আজকের কোশ্চেনগুলো হাই লেভেলের কোশ্চেন, তো সেরকমভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ানের যে কনসেপ্টটা ছিল সেই অ্যাংলো ইন্ডিয়ানের কনসেপ্টটা ভারতীয় সংবিধান থেকে কমপ্লিটলি বাতিল করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে লরেঞ্জ বক্ররেখা বা লরেঞ্জ কার্ভ কিসের পরিমাপের জন্য ব্যবহার করা হয়? মুদ্রাস্ফীতি, বেকারত্বের হার, আয় বা সম্পদের বৈষম্য নাকি দারিদ্রতার অনুপাত? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে আয় বা সম্পদের বৈষম্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রধানত কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মহাবিশ্বে পরিক্রম করে? অতিবেগুনি, দৃশ্যমান আলো, অবলোহিত নাকি এক্স রে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অবলোহিত, বা এটাকে কিন্তু ইনফ্রারেড বলে। এই ইনফ্রারেড রের সাহায্যে কিন্তু জেমস ওয়েব যে টেলিস্কোপ আছে এটা কিন্তু বিভিন্ন রকমের পিকচার তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত তামার খনি খেতড়ি কোন রাজ্যে অবস্থিত? তো খেতড়ি কিন্তু রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এড়ানোর জন্য কোন বাংলা সংবাদপত্রটি রাতারাতি ইংরেজি ভাষার সংবাদপত্রে রূপান্তরিত হয়েছিল? বঙ্গদর্শন, সঞ্জীবনী, অমৃতবাজার পত্রিকা নাকি সমাচার দর্পণ? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অমৃতবাজার পত্রিকা। দেখো এই সমস্ত টপিক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায়, বিশেষত কিন্তু পিএসসির পরীক্ষায় অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসতে দেখা যায়, বিশেষত এই সংবাদপত্র রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি আয়তনের দিক থেকে সর্ববৃহৎ এবং কোন জেলাটি সাক্ষরতার হার সর্বোচ্চ? উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে HTTPS এর এস অক্ষরটি কি বোঝায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিকিওর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 23তম প্রশ্ন, উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষের আলোক নির্ভর পর্যায়ে থাইলাকয়েডে ঘটে, কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে বা ডার্ক রিয়াকশন কোথায় ঘটে? গ্রানা, স্ট্রোমা, রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যেটা অন্ধকার দশা আছে এটাকে কিন্তু আলোক নিরপেক্ষ দশা, বা এটার কিন্তু আরেকটাও নাম আছে, এটা কিন্তু হচ্ছে অন্ধকার দশা। এটা কোথায় হয়? এটা কিন্তু স্ট্রোমাতে হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 24তম প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন, বর্তমানে যার নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন কোন ক্রীড়াবিদ? তো প্রথমবার কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। ইনি কিসের সাথে সম্পর্কযুক্ত? প্রত্যেকে জানে ইনি কিন্তু দাবার সাথে সম্পর্কযুক্ত। সচিন তেন্ডুলকর 2014 সালে কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু স্পোর্টস এই ক্যাটাগরিতে কি পান? এই ক্যাটাগরিতে কিন্তু ভারতরত্ন পান। এখনো পর্যন্ত ভারতরত্ন পাওয়া সবথেকে কনিষ্ঠতম ব্যক্তি কিন্তু হচ্ছে সচিন তেন্ডুলকর।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 25তম প্রশ্ন, যে কোন ধারার অধীনে ভারতের লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কাস্টিং ভোট জারি করতে পারে। তো কাস্টিং ভোটের যে কনসেপ্টটা আছে সেটা কত নম্বর ধারাতে আছে, তো মনে রাখতে হবে কাস্টিং ভোটের যে কনসেপ্ট সেটা কিন্তু 100 নম্বর ধারাতে আছে। যখন দুই পক্ষের ভোটাভুটিতে, মনে করো এটা এ পক্ষ আছে আর এটা বি পক্ষ আছে, ঠিক আছে, এটা যদি রুলিং পার্টি হয়ে থাকে তাহলে এটা বিরোধী পার্টি হবে। উভয়ের ভোট যখন সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন কিন্তু একটা কাস্টিং ভোট দেওয়া যায়। সেই কাস্টিং ভোটটা কিন্তু স্পিকার দিতে পারেন। তো আর সেটা কিন্তু কত নম্বর ধারাতে আছে, সেটা কিন্তু 100 নম্বর ধারাতে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত সুন্দরবন জাতীয় উদ্যান কোন সালে এই স্বীকৃতি পেয়েছিল। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, 1987 সালে কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 27তম প্রশ্ন, ইন্ডিয়ান সোপ্রানো নামে পরিচিত বিখ্যাত গায়িকা গওহর যাদের প্রথম গ্রামোফোন রেকর্ডিং 1902 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো, যেহেতু তোমরা বলেছিলে কোশ্চেনের লেভেলটাকে একটু আপ করার জন্য, সেই জন্য কিন্তু তোমাদের জন্য এরকম কোশ্চেন নিয়ে এসেছি। আশা করি এই কোশ্চেনগুলোর প্রত্যেকে তোমাদের ভালো লাগবে আর তোমাদের রেসপন্সটা আমি ভালোই পাবো। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ নামে পরিচিত লাইসোজোমে কোন ধরনের উৎসেচক থাকে যা কোষীয় উপাদানকে ধ্বংস করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোলাইটিক উৎসেচক। আজকের যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অনেক ডিপ কোশ্চেন, ঠিক আছে, এর জন্য কিন্তু তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন। আর পিএসসির পরীক্ষাতে কিন্তু বর্তমানে এই রকমের কোশ্চেনই আসছে, ওপর দিয়ে কিন্তু কোশ্চেন পড়লে আমাদেরকে হবে না। পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা এখান থেকে তোমাদেরকে আরেকটা ফ্যাক্টও বলে রাখি, এই যে লাইসোজোম, ঠিক আছে, সবার প্রথমে আমি লিখে নিই, এই যে লাইসোজোম আছে, মনে রাখতে হবে এই লাইসোজোম কিন্তু কোনটা থেকে তৈরি হয়, লাইসোজোম কিন্তু গলগি বডি থেকেই তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তারিক-ই ফিরোজ শাহী কার রচনা, অলবেরুনি, জিয়াউদ্দিন বরনি, আমির খসরু নাকি ইবন বতুতা। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে জিয়াউদ্দিন বরনি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট প্রশ্ন, 1925 সালের বিখ্যাত কাকোরি ট্রেন ডাকাতি মামলায় নিম্নের কোন বিপ্লবীর ফাঁসি হয়নি কিন্তু দিয়েছে। কোশ্চেনটা কিন্তু একদম এন্ড পর্যন্ত পড়বে, এখানে কিন্তু হয়নি দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চন্দ্রশেখর আজাদ। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। তোমাদের জন্য কিন্তু স্পেশাল এই ক্লাসটা ডিজাইন করা হয়েছে, একদম তোমাদের পরীক্ষা হওয়া পর্যন্ত কিন্তু এই জিকে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করব। আর এই মক টেস্টের সিরিজে কিন্তু তোমাদের একটা লাভ হবে, তোমাদের কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসটা হবে। তাই কিন্তু ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের কোনো স্পেশাল টপিক প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।